নমস্কার বন্ধুরা, দীপকণা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল বাটার পনির রেসিপি, যেটা দুর্দান্ত স্বাদের হয়। ফ্রায়েড রাইস হোক বা বাটার নান বা তন্দুরি বা আমাদের বাড়িতে বানানো রুটি, সবার সাথেই খেতে দুর্দান্ত হয় এবং বানানোটাও খুব ঝামেলার বিষয় নয়। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই নেব অবশ্যই পনির, যতটা পরিমাণ বানাবেন সেই বুঝে নেবেন। আর লাগবে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা, আর একটা মশলার জন্য লাগবে কাজু, পোস্ত আর চারমগজ। পরিমাণগুলো অবশ্যই আপনারা যতটা বানাবেন সেই বুঝে নেবেন। আর লাগবে কিছু কিশমিশ, আর অবশ্যই বাটার ও কসুরি মেথি। প্রথমে কড়াইতে বাটার দিয়ে আমরা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ও কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব। একেবারেই শক্ত করে ভাজবো না, হালকা ভেজে নিয়ে তাতে কাজু, পোস্ত ও চারমগজটা দিয়ে আবারও সামান্য লালচে করে ভেজে নেব। ভেজে রেখে এটা তুলে রাখবো, ঠান্ডা হতে দেবো। এটার একটা পেস্ট তৈরি করব। আর এদিকে কড়াইতে সামান্য পরিমাণে বাটার দিয়ে পনিরগুলো লালচে করে ভেজে নেব। পুরো রান্নাটাই বাটারে হবে, তাই আপনারা বাটারের পরিমাণটা একটু বেশি রাখবেন। এরপর সেই কড়াইতেই ক্যাপসিকাম, কাজু ও কিশমিশ দিয়ে হালকা একটু ভেজে নেব। নেওয়ার পর আমরা যে মশলাটা তুলে রেখেছিলাম তার একটা পেস্ট তৈরি করেছি, সেটা দিয়ে দেব। আর কিছু গোটা গরম মশলা ও কসুরি মেথি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে নেব। মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে ফুটতে দেব। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে ক্রিম ছিল তাই আমি সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপর সামান্য পরিমাণে বাটার দিয়ে আবারও একটু কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর লবণ ও চিনি একটু টেস্ট করে নিয়ে আপনারা মিশিয়ে নেবেন। এটা সামান্য একটু মিষ্টি মিষ্টি হয়, নিয়ে আপনারা এটা নাবিয়ে নেবেন। সেটা পরিবেশনের জন্য তৈরি। নাবিয়ে নিয়ে গরম অবস্থায় সামান্য একটু বাটার দিয়ে পরিবেশন করবেন রুটি, পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে। তবে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম, আপনারা চাইলে ওটা স্কিপ করতে পারেন। একবার বানিয়ে আমাকে জানাবেন।